হ্যালো ড্রেসিস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ড্রেসি বং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি এই গরমে সবাই ঠিকঠাক আছো, ভালো আছো। লাস্ট দুটো স্কিন কেয়ার ভিডিওর পরে আমি অনেকগুলো মেসেজ পেয়েছি যে দিদি এই প্রচণ্ড গরমে দিনের বেলায় স্কিন কেয়ার কী করে করছো, বা আমি দিনের বেলায় কিভাবে স্কিনটাকে একটু যত্ন নেব সেটা যদি একটু বলো। তো চলো, আজকের ভিডিওর বিষয় এটাই হবে। তো দেখতেই পাচ্ছ আমি সকালবেলায় সুন্দর করে স্নান করে চলে এসেছি। স্নানের সময় অবভিয়াসলি ফেস ওয়াশ তো হয়ে গেছে। তো এর পরের স্টেপগুলো দেখো। ফার্স্ট স্টেপে আমি একটা টোনার ইউজ করছি। ভালো করে দেখো, এটা টনি মলি ওয়ান্ডার রাইস স্মুদিং টোনার। খুব বড় বটলে আসে, তাই একটু শেক করে আমি হাতে নিয়ে টোনারটা মুখে সুন্দর করে অ্যাপ্লাই করছি। দেখো, আমার অয়েলি বা তৈলাক্ত ত্বক, কিন্তু আমি এই ধরনের হাইড্রেটিং অ্যান্ড সুদিং টোনারগুলো হয় সেগুলো ইউজ করি। এটা ড্রাই অয়েলি কম্বিনেশন যে কোনো স্কিনে স্যুট করবে, স্কিনটাকে কাম অ্যান্ড স্মুথ করবে। টোনার বেসিক্যালি স্কিনকে হাইড্রেট করে। নেক্সট কিছুক্ষণ অপেক্ষা করে আমি আরও একটা টোনার ইউজ করছি। এটা হলো বিউটি অফ জোসেনের জিনসেং এসেন্স ওয়াটার। এই টোনারটা আমার খুব হেল্প করেছে স্কিনটাকে হাইড্রেট করতে, এবং এর সাথে আমার স্কিনে যে অনেক পোর্স আছে, দেখো আমি দেখাচ্ছি, সেগুলোকে আস্তে আস্তে অনেক ছোট করতে সাহায্য করেছে। দুটো টোনার লাগানোর কোনো দরকার নেই। তোমাদের যদি স্কিনের কন্ডিশন আমার থেকে বেশি ভালো থাকে তাহলে যে কোনো একটা টোনার ইউজ করতে পারো, বা তোমাদের নিজেদের পছন্দ মতন স্কিন টাইপ অনুযায়ী যে কোনো একটা টোনার ইউজ করো। এরপর আমি দেখাচ্ছিলাম যে জিনসেং ওয়াটার আর স্নেল মিউসিন যে এসেন্সটা আছে কসারেক্সের, তার কম্বিনেশনটা খুব ভালো আমার স্কিনের জন্য কাজ করেছে। তো আসলে এখন আমার স্কিনে আর পিম্পলস বা কোনো রকম অ্যাকনে তো আসে না, কিন্তু আগে অনেক অ্যাকনে হয়েছিল, তার মার্কস আছে, তার স্কারগুলো আছে। তাছাড়া এখন এজিংয়ের সাথে সাথে স্কিনের পোর্সগুলো অনেক এনলার্জড হচ্ছে। তো তাই জন্য আমি 3 স্টেপ হাইড্রেশনের ওপরে একটু বেশি জোর দিই, আর তাই জন্যই এই স্নেল মিউসিনটা এসেন্সটা আমি ইউজ করছি। তোমাদের স্কিন কন্ডিশন যদি ভালো থাকে তাহলে এই ফার্স্ট 3 স্টেপের যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে? এরপরে আমি সরাসরি চলে আসবো ময়শ্চারাইজারে। তো আমার জেল বেসড ময়শ্চারাইজার স্কিনে খুব স্যুট করে। এটা আমি বারবারই বলে আসছি ভিডিওতে যে ফর্মুলারেক্সের যে জেল বেসড ময়শ্চারাইজারটা আছে সেটা আমি ইউজ করছি, এবং এটা এই প্রচণ্ড গরমেও আমার স্যুট করেছে। আলাদা করে কোনো রকম অ্যাকনে পিম্পল আসেনি। তো তোমাদের যদি আমার মতন এরকমই কম্বিনেশন অয়েলি স্কিন হয় এইটা ইউজ করো, বা তোমাদের যদি যে কোনো ফেভারিট ময়শ্চারাইজার থাকে সেটা ইউজ করো। বাট নেক্সট স্টেপ সেটা হলো একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করা। এই গরমে যেটা খুব খুব ইম্পর্ট্যান্ট। এখন প্রচুর ভালো ভালো সানস্ক্রিন আছে, যে কোনো ব্র্যান্ডের একটা সানস্ক্রিন কিন্তু ইউজ করো, এবং সেটাই হবে তোমাদের এই গরমে অ্যাকচুয়াল স্কিন কেয়ার। দেখো, যদি তোমাদের প্রচণ্ড প্রবলেমেটিক স্কিন হয়, মানে এই গরমে তোমাদের কিছুই অ্যাপ্লাই করতে ভালো লাগে না, চ্যাটচ্যাটে হয়ে যায়, তাহলে আমি বলবো জাস্ট স্কিনটা একটু ভালো করে ওয়াশ করো ফেস ওয়াশ দিয়ে, জাস্ট একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করো। আর কেউ যদি এই গরমে অফিস কলেজ বা বাইরে বেরোচ্ছ তাহলে সানস্ক্রিনের ওপরে একটু হালকা পাউডার পাফ করলেই একটা ম্যাট ফিনিশ আসবে, খুব সুন্দর লাগবে। তো এটাই ছিল আমার খুব ইজি এই প্রচণ্ড গরমের ডে স্কিন কেয়ার, দিনের বেলার স্কিন কেয়ার। তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে এবং সহজ আছে এই স্কিন কেয়ারটা। আমার খুবই অনেস্ট এবং কি বলো, মানে অ্যাকচুয়াল আমি যে স্কিন কেয়ারটা করি সেটাই তোমাদেরকে দেখালাম। আমার ব্লগিং করার এটাই উদ্দেশ্য যে আমি যেভাবে স্কিন কেয়ার বা স্টাইলিং ভিডিও করি সেগুলো তোমাদেরকে দেখাই। তো সেটাই চেষ্টা করে যাব বরাবর। ভালো লাগলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। টাটা, খুব ভালো থেকো।